জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সব ক্ষেত্রেই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে দুঃখজনক হলেও সত্য, দায়িত্ব পালন করতে গিয়েই অনেক সময় হামলা বাধার মুখে পড়তে হচ্ছে সেই পুলিশ সদস্যদেরই। এমন এক বাস্তবতার চিত্র দেখা যাচ্ছে চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায়। দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে সড়কটিতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এসব যানবাহনের অনিয়ন্ত্রিত গতি, নিয়ম না মানার প্রবণতার কারণে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ, কিন্তু অভিযান পরিচালনার সময় দায়িত্ব থাকা পুলিশ সদস্যদের উপর হামলা ও বাধার ঘটনাও ঘটছে। এতে একদিকে যেমন আইন প্রয়োগ ব্যাহত হচ্ছে, অন্যদিকে ঝুঁকির মধ্যে পড়েছে কর্তব্যরত পুলিশ সদস্যরা। সরজমিনে গিয়ে দেখা যায় সড়কের এক পাশে দাঁড়িয়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, অন্যদিকে পুলিশের উপস্থিতি টের ফেলেই ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা লুকোচুরি কৌশল অবলম্বন করে দ্রুত এলাকা ত্যাগ করেন। কিছু সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আবারও একইভাবে সড়কে ফিরে আসছে এসব নিষিদ্ধ যানবাহন। স্থানীয় সচেতন মহলের মতে শুধু অভিযান নয়, এই সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজন প্রশাসন, চালক ও সাধারণ জনগণের সম্মিলিত সচেতনতা। আইন অমান্য করে চলাচল অব্যাহত থাকলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন তারা। পুলিশ সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জনগণের সহযোগিতা ছাড়া এই সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা। জননিরাপত্তা রক্ষায় নিজেদের ঝুঁকির মধ্যে রেখেই দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। এমন বাস্তবতায় তাদের প্রতি সহযোগিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ, নিউজ ডেস্ক, চট্টগ্রাম।